দেশের গর্ব গৌরবের প্রতীক আমাদের এই প্রিয় পতাকা হিমালয়ের বিশাল উচ্চতায় গর্বের সঙ্গে উঠছে। এর চারপাশে রয়েছে খুবই সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশের মাঝে হাওয়াতে শান্তভাবে দাঁড়িয়ে থাকা এই কেবিল ব্রিজ সমস্ত ভারতীয়র বুক গর্বে চওড়া করে দেবে। এটা দেশের প্রথম কেবিল রেল ব্রিজ, যেটাকে জম্মু কাশ্মীরে অঞ্জিঘাটে নির্মাণ করা হয়েছে। এই ব্রিজেরই একটা ভিডিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় জারি করে। ড্রোন থেকে তোলা এই ভিডিও আমাদের দেশের শহর জম্মু কাশ্মীর এবং এই কেবিল ব্রিজের সাফল্যকে তুলে ধরেছে। এখন এর ফলে কাটরা রিয়াসি সরাসরি যুক্ত হয়েছে। এই ব্রিজের উচ্চতা 193 মিটার। এটাকে সাপোর্ট প্রোভাইড করার জন্য 96টা কেবিল লাগানো হয়েছে। এই কেবিল রেল ব্রিজ প্রায় 473 মিটার লম্বা। ওদিকে নদী থেকেই পুলের দৈর্ঘ্য 331 মিটার। বলা হচ্ছে এই পুল বড়সড় ঝড়ের মোকাবিলা করতেও সক্ষম। শুধু এটুকুই নয়, এটা নির্মাণ করতে অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এই পুল উধমপুর শ্রীনগর বারমুলা রেল লিঙ্ক পরিযোজনার অংশ। এই পরিযোজনার বেশিরভাগ অংশ পাহাড় পর্বত হয়ে পাস করে। এই রেল লিঙ্ক 292 কিলোমিটার লম্বা। এই পথে 38টা গুহা রয়েছে। এগুলোর মধ্যে একটা গুহা তো 11 কিলোমিটার লম্বা। এই পথেই পুলও পড়ে। পাহাড় কেটে কেটে এই রাস্তা নির্মাণ হয়েছে। কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরে নিজের পুরো জোর লাগিয়ে দিচ্ছে। তারা ওই রাজ্যের জন্য অনেক সুখবর নিয়ে আসছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী আগেই রাজ্যে বিদ্যুৎ এবং রেলওয়ে রিলেটেড অনেক প্রজেক্ট দ্রুত জনতাকে সমর্পণ করার কথা বলে দিয়েছেন। মানে সরকার সমস্ত ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের চেষ্টা করছে। এরই মাঝে অঞ্জিঘাট রেল ব্রিজ জম্মু কাশ্মীরের জনতার জন্য বড় উপহার। এখন সবাই এই ব্রিজ দ্রুত চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। এবার বন্ধুরা চলে আসি আমাদের পরবর্তী খবরে। ভিডিওতে দেখুন, ভূমিতে পড়ে থাকা এই ব্যক্তিকে পাকিস্তানি আর্মির জওয়ান বলা হচ্ছে। টিটিপির যোদ্ধারা তাকে আটক করেছে। দাবি করা হচ্ছে এই সেনা পাখতুন এরিয়াতে চলে গেছিল, যার পর টিটিপির যোদ্ধারা তাকে বন্দী বানায়। তাকে বন্দী বানানোর পর পাকিস্তানি সেনার হাত পা বেঁধে ফেলা হয়। ভিডিওতে পাকিস্তানি সেনার সঙ্গে সঙ্গে আরো দুজনকে দেখতে পাচ্ছেন, যাদের একজনের হাতে অস্ত্র আছে এবং অন্যজন পেছনে রয়েছে। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন নিচে পড়ে থাকা ওই ব্যক্তি পাকিস্তানি জওয়ানি। ভাইরাল এই ভিডিও কবেকার আর এরপর কি হয় সেটার তো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, কিন্তু বলা হচ্ছে টিটিপির জঙ্গিরা ওই সেনাকে মেরে ফেলেছে। এই সময় টিটিপি সমগ্র পাকিস্তানের মাথা ব্যথা হয়ে উঠেছে। সদ্য টিটিপির জঙ্গিরা পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলা করেছিল, যেটা এখনো পর্যন্ত 90-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 200-র বেশি মানুষ আহত হয়েছে। পাকিস্তানি সেনা এই সময় বিএলএ এবং টিটিপির মতো দুটো জঙ্গি সংগঠনের সঙ্গে লড়ছে। টিটিপির দাবি তারা 2022-এ পাকিস্তানি সেনার ওপর 367 বার হামলা করেছে। এর ফলে 446 জন পাকিস্তানি সেনা মারা যায়। ওদিকে বিএলএ দাবি তারা 467টা হামলা করেছে, যার ফলে 804 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়। যদিও পাকিস্তানি সেনা এই পরিসংখ্যানকে লোকাচ্ছে এবং তাদের মারা যাওয়া সৈন্য সংখ্যার ব্যাপারে চুপ রয়েছে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানের ম্যাপ খুবই দ্রুত বদলাতে চলেছে। পাকিস্তানের দুখানা রাজ্য খাইবার পাখতুনওয়া এবং বেলুচিস্তানে উগ্রবাদ বাড়ছে। বেলুচিস্তান যদি স্বাধীনতার দাবি তোলে, তো খাইবার পাখতুনওয়ার মানুষজন শুধু পাকিস্তান দখল করতে চায়। এক্ষেত্রে এখন পাকিস্তানের সামনে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা রয়েছে। যুদ্ধ চলছে ওখানকার বেকারত্ব, খিদে, মূল্যবৃদ্ধির সঙ্গে। তারই সাথে দুদিক দিয়ে দুটো সংগঠন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে পাকিস্তান এখন এমন বিপাকে পড়েছে যার থেকে বেরিয়ে আসার কোন রকম উপায় আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।